আজকে আমার একটা শখের জিনিস আর আমার হাসব্যান্ডের একটা শখের জিনিস দেখাবো। দুজনের শখটা হয়তোবা ২ রকমের। একেকটা অনেক বড়, একটা অনেক ছোট। বাট দুজনের কাছেই অনেক বেশি স্পেশাল। আচ্ছা, শখ শেয়ার করার আগে রান্না-বান্না কিছু শেয়ার করি। একটা নতুন রেসিপি ট্রাই করছিলাম। আতপ চাল আর বাদাম ব্লেন্ডার করে নিয়েছি। আমি দুধটাকে একটু শুকিয়ে নিয়েছিলাম। ১ লিটার দুধকে একটু জাল দিয়ে আরকি ঘন করে নিয়েছিলাম। এখন কিছু একটা বানাবো আরকি। যদি টেস্ট হয় খেতে দেন আমি পরবর্তীতে রেসিপিটা শেয়ার করব। আর অন্যদিকে আমার রাতের বেলা রান্না-বান্নার প্রিপারেশন হচ্ছিল। আমি রাতের বেলা সব কাজ গুছিয়ে রাখি। মোটামুটি 50-60% কাজ গুছিয়ে রাখি। যাতে পরের দিন আমার তাড়াতাড়ি হয়। কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব ভাবছিলাম। আর একটু শিং মাছের ঝোল আমার ছেলের জন্য। তো ছোট আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছিলাম কুকারে, ভাত বসিয়ে দিয়েছিলাম, পটল ভাজা করছিলাম। মানে সব একসাথে আমার রান্না-বান্না। এই সবকিছু কিন্তু আমি রাতে প্রিপেয়ার করে রেখেছিলাম। ভাজাভুজি করিনি। এটা দিনের বেলায় করছিলাম। বাট রাতের বেলা যতটুকু পারি আমি গুছিয়ে রাখি। বিকজ আমার সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে যায়। কাঁচা কাঁঠালের তরকারি তোমাদের কার কার প্রিয়? আমার তো খুব পছন্দ, আমার হাসব্যান্ডের খুব পছন্দ। চিংড়ি মাছ দিয়ে বিশেষ করে আমার খুব ভাল লাগে এটা খেতে। তো চিংড়ি মাছ আনিয়েছিলাম কাঁচা কাঁঠালের তরকারি রান্না করার জন্য। যাই হোক, এদিকে আমার একটা পার্সেল আসছে। এখন তোমরা কেউ বইলো না বা ভাইবো না যে আমি নিজেই হচ্ছে গয়নার ব্যবসা করি, বাট আমি অন্য কোথাও থেকে কেন কিছু কিনবো? ভাই, আমি তো সবকিছু বিক্রি করি না। আমিও তো মেয়ে মানুষ, আমার শখ হতেই পারে। অন্য কোনো পেজের কোনো জিনিস আমার পছন্দ হতেই পারে। আমার পেজে সব সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যাবে এমন কোনো কথা নেই। মেবি অনেকে গেস করতে পারছো এটা হচ্ছে কাশ্মীরি চুড়ি অর্ডার দিয়েছিলাম। ফ্র্যাঙ্কলি আমারও না ফার্স্টে হচ্ছে মেয়েদের কাশ্মীরি চুড়ির প্রতি অবসেশন দেখে মানে একটু অন্যরকমই লাগতো যে এটা কেমন কথা, একটা চুড়ি বের হয়েছে এর জন্য মেয়েরা এত পাগল হয়ে গেছে। বাট আমি যখন একটু খোঁজাখুঁজি করে দেখলাম আর কাছের কয়েকজনকে কিনতে দেখলাম, ট্রাস্ট মি চুড়িগুলা না অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। মানে মেয়েদের একটু মাথা নষ্ট হওয়ার মতোই। আমি অনেক পেজে কাশ্মীরি চুড়ি দেখেছি। ইভেন হচ্ছে আমি ঢাকা আমাদের বাসার পাশে থেকেও কিনেছি। বাট ওগুলা ছিল ফেক। মানে নরমাল কাঁচের চুড়িতে, যে এটা আমি ঢাকা থেকে লক্ষ্মীবাজার থেকে কিনেছিলাম। নরমাল কাঁচের চুড়িতে না গ্লিটার নেল পলিশ দিয়ে রেখেছিল। বাট এটার কালারটা সুন্দর ছিল। আর আমার হাসব্যান্ড কিনে দিয়েছে যেহেতু এটাও আমার কাছে অনেক বেশি প্রিয় ভাই। আর এই চুড়িগুলো আমার বড় বোন গিফট করেছিল। ২ জোড়া কাশ্মীর চুড়ি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আমি একটা পেজে ঈদের অফারে পেয়েছি। ওরা ফেনী থেকে পাঠিয়েছে। দেখো লাল চুড়িটার কালারটা এত বেশি সুন্দর ভাই, এত গর্জিয়াস। মানে আমার মনে হচ্ছিল যে আমি এটা কবে পরবো? এত প্রিটি এটা। একটা নিয়েছিলাম হচ্ছে মেরুন রেড কালার, আরেকটা নিয়েছিলাম হচ্ছে হালকা কালারের মধ্যে মাল্টি কালার মিক্স। এই কালারটা অনেক বেশি সুন্দর। আমার মানে লিটারেলি আফসোস হচ্ছিল যে আমি আরো ২-১ জোড়া নিলেই পারতাম। আর এই চুড়িগুলা বড়দি আমার জন্য পাঠিয়েছিল। এগুলা অনেক বেশি সুন্দর। এক কালার কোনো আউটফিট বা শাড়ির সাথে পরলে খুব সুন্দর লাগবে এগুলো। যাই হোক, আমার শখের কথা তো আমি অনেক বললাম। তো আমার রান্না-বান্না কাজ আনপ্যাকিং শেষে হচ্ছে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। প্রিয়মকে ঘুম পাড়িয়ে এই গিফটটা প্যাকিং করতে বসি। রিসেন্টলি এই পান্ডাটা আমি কিনেছিলাম হচ্ছে মতিঝিলের একটা গিফট শপ থেকে। আমাদের রিসেন্টলি একটা ওকেশন আছে, প্রিন্সের ফ্রেন্ডের মেয়ের মুখে ভাত। তো ওর জন্য কিছু কিউট, কিউট জামা কিনেছি। প্লাস সাথে এই পুতুলটা কিনেছি। পান্ডা আমার পার্সোনালি কেন জানি খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় সব বাচ্চারাও এটা পছন্দ করে। কিছুদিন আগে প্রিন্সের এক ভাগ্নিকেও একজন গিফট করেছিল চায়না থেকে। এত সুন্দর ছিল। তো ওরা ক্লেম করছিল এটাও নাকি চায়নার প্রোডাক্ট। তো আমি ওদের দোকান থেকেই না একবারে র‍্যাপিং পেপার কিনে নিয়ে আসি যে আমি বাসায় নিজের হাতে প্যাকেট করব। বাট আমার ছেলে মানে হুট করে দেখি যে উঠে চলে আসছে আমার কাছে। আর আমার এটা প্যাকেট করা হলো না, রেখে দিয়েছিলাম। যাই হোক, এরপর আমি রেডি হচ্ছিলাম। এটা ছিল হচ্ছে শুক্রবারের ব্লগ। শুক্রবার দিন রেডি হচ্ছিলাম। আমরা একটু বাইরে যাব। একটু কেনাকাটা ছিল আমাদের। অ্যাকচুয়ালি প্রিন্সের একটা জিনিস কেনার ছিল। প্রিন্সের অনেকদিন ধরে এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন। রেডি হতে বসছিলাম। আচ্ছা, তোমাদেরও কেমন হয় যেদিন তোমরা বাহিরে না যাও, ঘরে থাকো, ওইদিন তোমাদের হেয়ার খুব সুন্দর সেট হয়ে থাকে। আর বাইরে যাওয়ার সময় হলেই চুল একদম শাকচুন্নির মতো আওলা ঝাওলা হয়ে যায়। মানে কিছুতেই মানে চুলের কোনো গতি করতে পারছিলাম না। শখ করে সামনে দিয়ে যে চুলগুলা মানে কাটছি, কাটার পরে যে এত পস্তাই এখন। মানে সুন্দর লাগে ঠিক আছে, অনেকেই বলছে ভালো লাগে হ্যান ত্যান। বাট ভাই কোনো হেয়ার স্টাইলিং করতে পারি না। গরমের মধ্যে যে একটু চুল বাঁধবো, কোনো হেয়ারটাকে ক্লিপ দিয়ে আটকে রাখবো না, তারা কিছুতেই থাকবে না। মেজাজটাই পুরা খারাপ হয়ে যায়। আর এখন নিজের প্রতি এত বেশি কনফিডেন্ট লো লাগে ওয়েট বাড়ার পর থেকে, মনে হয় আমি যাই পড়ি আমাকে বাজে দেখা যায়। মানে কেন জানি, লিটারেলি সত্যি কথা বলছি, এটা অনেকেরই হয়তো বা বিশ্বাস হবে না যে ও এত সুন্দর করে সাজে ঘুরে ফিরে হ্যান ত্যান। বাট ট্রাস্ট মি, আমার কেন জানি মনে হয় যে আমি যেই জামা কাপড় পরি আমাকে দেখতে ভালো লাগে না। আমার স্বাস্থ্য কমাতে হবে। বাট আমি কিছুতেই ওয়েট লস করতে পারছি না। মানে কিছুতেই ওয়েট লস করবো কিরে ভাই? আইসক্রিম দেখলে, পেস্ট্রি দেখলে মাথা ঠিক থাকে না। এই যে রাস্তায় বের হয়েছি, আমার অনেক বেশি আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, এটা কিনে খাচ্ছিলাম। আমার ছেলে আমাকে বলছিল সে খাবে না, বাবার জন্য কিনো। তো যাই হোক, রেডি হয়ে আমরা বের হয়ে ওকে মার কাছে রাখি। দেন হচ্ছে আমরা বসুন্ধরাতে যাই। আমাদের একটা ফোন কেনার ছিল, তো ফোনটা কিনবো আর হচ্ছে লাঞ্চ করব। এখান থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা আইডিবিতে যাব। তো বসুন্ধরাতে গিয়ে মাস্ট বি হচ্ছে আমরা এই কর্নার
ফোনটা খাই এটা অনেক বেশি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ কেন বললাম? একটু কর্নের দাম তারা ৳১৫০ ৳২০০ রাখে। তারপরও খাই এটা যেহেতু অনেক মজা। তো আমরা রেডমির একটা ফোন খুঁজছিলাম। ফোন পছন্দ হচ্ছিল বাট কালার পছন্দ ছিল না। এই ফোনটা দেখো কি সুন্দর একটা কালার, মাত্র ৳১৫,০০০। টেকনো কি একটা কোম্পানির ফোন জানি, পুরো আইফোনের লুক দেখছিল। বাট অ্যাকচুয়ালি যে ১৭ আইফোন বের হয়েছে এগুলা কমলা কালার, মানুষ কি বুঝে কিনে আমি বুঝি না। খ্যাত, খ্যাত মার্কা। যাই হোক আমাদের হচ্ছে এই ফোনটা নেওয়ার ছিল বাট আমরা চাচ্ছিলাম ব্লাক কালার, তারা দিচ্ছিল হোয়াইট কালার। ব্লাক কালার স্টকে ছিল না, যার জন্য আমাদের ফোনটা আর নেওয়া হয় নাই। এরপর আমরা লাঞ্চ করতে একদম টপ ফ্লোরে চলে যাই। আচ্ছা, বসুন্ধরা গিয়ে লাঞ্চ করার জন্য কোন রেস্টুরেন্ট গুলো ভালো? তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা। আমি অলওয়েজ মানে কিছু স্পেসিফিক জায়গা থেকে রেগুলার যেটা খাই সেটাই নেই। বাট আমার ইচ্ছা আছে ডিফারেন্ট কিছু ট্রাই করার। বাট যদি ভালো না হয় এই ভয়ে আর নেওয়া হয় না। তোমরা যদি খেয়ে থাকো, জানা থাকে, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবা। যাই হোক আমরা এই বিরিয়ানিটা খাই। এরপর হচ্ছে খাওয়া-দাওয়ার পর আমার একটু কফি খেতে ইচ্ছা করলো। এরপর আমরা একটু কফি খেলাম। আমি খেলাম আরকি, প্রিন্স খায়। প্ল্যানিং ছিল কফি-টফি খেয়ে হুট করে আমরা বের হয়ে আইডিবিতে চলে যাব। বাট এত জোরে বৃষ্টি পড়ছিল। আমরা টপ ফ্লোরে যেহেতু ছিলাম, আর টপ ফ্লোরের ওপরে যে ছাদটা দেখা যাচ্ছে এটাতে মেবি প্লাস্টিক বা টিন শেড জাতীয় কিছু দেওয়া। এমন সাউন্ড হচ্ছিল। তো বসে, বসে বোর হওয়া ছাড়া কোনো কাজ ছিল না। প্রিন্সকে বলছিলাম চলো একটা মুভি দেখি। বাট আসলে মুভি দেখার টাইম ছিল না। আমাদের আজকে আইডিবিতে মানে সরি ওইদিন আরকি আইডিবিতে যেতেই হবে এরকম একটা প্ল্যানিং। তো এরপরে বহু কষ্ট করে প্রিন্স বৃষ্টিতে ভিজেই এক প্রকার একটা সিএনজি ডাক দিয়ে নিয়ে আসে। এরপর আমরা আইডিবিতে চলে যাই। এখানে যাওয়ার পরে প্রিন্সের এক পরিচিত ভাইয়ের দোকান আছে, যাই হচ্ছে ল্যাপটপ কিনতে। ইয়েস, যেটা ফার্স্টে বলেছিলাম প্রিন্সের শখের জিনিস। অ্যাকচুয়ালি শখ প্লাস কাজ দুটার জন্যই অনেক বেশি প্রয়োজন ছিল। প্রিন্সের অনেক দিনের ইচ্ছা ছিল সে একটা ভালো ল্যাপটপ কিনবে। তো আমরা এই ল্যাপটপটা নিয়ে নিই। আর যেহেতু আমাদের পরিচিত ছিল, দাদা আমাদেরকে অনেক হেল্প করে, আমাদেরকে বেশ কিছু গিফট দেয়। এই পিজ্জার কুপনগুলা দেয়, একটা টি-শার্ট দেয়, আর অনেক কিছু দেয়, আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমার ল্যাপটপ সেটআপ করতে দিয়ে নিচে চলে যাই। আমরা একদম লেটেস্ট ভার্সনটা কিনেছিলাম 12 জেনারেশনের। আর ল্যাপটপ সেটআপ করতে বলল যে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগবে। তো বের হয়ে আইডিবি ঘুরছিলাম। আইডিবিটা খুব সুন্দর ক্লিন। তো ল্যাপটপ কিনে টেনে এরপর হচ্ছে এক ফাঁকে দৌড়ে রাজধানী মার্কেট গিয়েছিলাম, যেহেতু বাসার পাশেই। আমাদের যে মামুনি হয়েছে ছোট, ওর জন্য কিছু নিমা কিনতে, জামাকাপড় কিনতে। আগেও কিনে পাঠিয়েছি বাট ভাবলাম যে আরো কিছু কিনে দেই। তো এই তো বাসায় একদম বড় একটা ব্যাগ নিয়ে আসছি। একটা ব্যাগে করে আরকি সবকিছু ভরে নিয়ে আসছিলাম। আর বলেছিলাম দাদা অনেক কিছু ল্যাপটপের সাথে দিয়েছে। তো এগুলা ছিল হচ্ছে পুচকির জামাগুলা। ভাই মেয়ে বাচ্চাদের জামা বা ছোট বাবুদের জামা এত বেশি কিউট হয়। যাই হোক এটা ছিল একটা ল্যাপটপের ব্যাগ, দাদা গিফট করেছিলেন আরকি ওখান থেকে। একটা ল্যাপটপের হালকা মোটামুটি মানে লাইট ওয়েট এর মধ্যে একটা ব্যাগ দিয়েছিল। ভালোই ছিল বেশ ব্যাগটা। তারপর দিয়েছিল এই টি-শার্টটা আরকি ব্লু কালারের মধ্যে ওদের কোম্পানির নাম লেখা বা কিছু একটা লেখা ছিল। এছাড়া একটা মাউস প্যাড দিয়েছিল। ওটা মেবি ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। তো রাতে আমার ছেলে যেহেতু বাসায় আসেনি, আমি ল্যাপটপটা আনপ্যাকিং করছিলাম। প্রিন্স আমাকে বলছিল প্রিয়ম বাসায় আসার আগে তুমি একটু আনপ্যাকিং করে এটাকে চার্জে দিয়ে রাখো। তো আমি একটা, একটা করে সবকিছু খুলে দেখছিলাম। আমি খুলছিলাম আর ভাবছিলাম যে আমার ছেলে জিনিসটা পেলে কি করবে? ওর ল্যাপটপ এমনিতেও অনেক পছন্দ, ওর নিজের খেলনার ল্যাপটপ আছে। তো এটা পেলে তো মাথাটা একদম নষ্ট করে ফেলবে, এর জন্য তাড়াহুড়া করছিলাম। সবার আগে নেট কানেকশনটা করে নিই বাসার। ল্যাপটপটা কেনার পরে প্রিন্স আমাকে বলছিল এটা আমার লাইফের ফার্স্ট ল্যাপটপ। ও খুব খুশি ছিল, আমিও খুব খুশি ছিলাম। আসলে ল্যাপটপ কেনার থেকে বড় কথা হচ্ছে নিজের টাকা দিয়ে বা নিজের দমে কোনো কিছু প্রিন্স যখনই কোনো কিছু লাইফে অ্যাচিভ করেছে বা যাই করেছে আজকে যে পর্যায়ে আছে সম্পূর্ণ নিজের দমে। এর জন্য আমার জিনিসটা নিয়ে খুব প্রাউড হয়। আসলে নিজের গুণে কোনো কিছু করতে পারার অ্যাচিভমেন্টটা অনেক অন্যরকম একটা ফিলিংস। এই যে আমি আমার শখের কথা বললাম, চুড়ি কিনলাম, যাই করলাম বা আমি একটু ব্যবসা করি, যাই করি, সবই তো আমার হাসব্যান্ডের টাকায়। এখন মাঝে মধ্যে অনেক বেশি আফসোস হয়, মাঝে মধ্যে ভালোও লাগে। মাঝে, মাঝে ভাবি যে আমি কোনোদিন আসলে এই ব্যবসাটাকে আগায় নিতে পারবো কিনা, আদৌ টিকতে পারবো কিনা। অনেক বেশি টেনশন হয় মাঝে মধ্যে। যাই হোক ল্যাপটপটা ওপেন করার পরে আমি সবার আগে হচ্ছে Facebook লগইন করে আমি আমার পেজটা দেখছিলাম। প্রিন্স আমাকে বলছিল যে ল্যাপটপে তুমি তোমার কাজও করতে পারবা, তোমার পেজের যা দরকার। বাট মাঝে, মাঝে আমি অনেক বেশি ধৈর্যহারা হয়ে পড়ি ব্যবসার কাজ-টাজ করে। আচ্ছা আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার কথা হবে।